নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাটা মাছের তেল ঝালের রেসিপি। বাটা মাছের তেল ঝাল বানানোর জন্য প্রথমেই বাটা মাছগুলোতে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে দেব। নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে বাটা মাছগুলোকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে বাটা মাছগুলোতে নুন এবং হলুদ গুঁড়ো ভালোভাবে ঢুকে যায়। বাটা মাছে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে রাখার 30 মিনিট পরে বাটা মাছগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। কড়াইতে তেল দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব সামান্য নুন। তেলের মধ্যে নুন দেওয়ার পরে তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। তেল থেকে যখন ধোঁয়া উঠতে শুরু করবে তখন বুঝতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে বাটা মাছগুলো এক এক করে দিয়ে দেব ভাজার জন্য। বাটা মাছগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে বাটা মাছগুলোকে তুলে নেব। মাছগুলোকে তুলে নেওয়ার পর ওই একই কড়াইতে আরও কিছুটা সাদা তেল দিয়ে দেব। কড়াইতে তেল দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা লাল হয়ে উঠলে তেলের মধ্যে দিয়ে দেব থেতো করে নেওয়া রসুন। তেলের মধ্যে রসুনটা দেওয়ার পরে রসুনটাকে কষিয়ে নেব। রসুনটা কষানো হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব আদা বাটা। তেলের মধ্যে আদা বাটাটা দেওয়ার পরে আদা বাটাটাকেও ভালোভাবে কষিয়ে নেব। আদা বাটাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব থেতো করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাকেও ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজটা মোটামুটি কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পরে পুরো মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মশলাটাকে কষানোর পরে মশলার মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কা গুঁড়োর পরিবর্তে লঙ্কা বাটাও ব্যবহার করতে পারো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে লঙ্কা গুঁড়ো সহ পুরো মশলাটাকে আরও 1 মিনিটের জন্য কষিয়ে নেব। মশলাটাকে 1 মিনিটের জন্য কষিয়ে নিয়ে মশলার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে মশলাটাকে আরও কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে নেব। তারপর মশলার মধ্যে দিয়ে দেব সামান্য জল, যাতে মশলাটা কড়াইয়ের মধ্যে ধরে গিয়ে পুড়ে না যায়। জল দেওয়ার পরে পুরো মশলাটাকে আরও কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে নেব, যাতে মশলার মধ্যে যে জলটা ব্যবহার করেছি সেই জলটা পুরোপুরি শুকনো হয়ে যায়। জলটা শুকনো হয়ে গিয়ে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন মশলার মধ্যে দিয়ে দেব জিরে বাটা। জিরে বাটা দেওয়ার পরে মশলাটাকে সামান্য নেড়েচেড়ে নেব। তারপর মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। বাটা মাছের তেল ঝালটাকে একটু গা মাখা করে বানাবো, তাই খুব বেশি পরিমাণ জল এতে ব্যবহার করব না। জল দেওয়ার পরে তেল ঝালটাকে ফুটতে দেব। তেল ঝালটা ফোটা শুরু করলে এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা।
তেল ঝালটা ফুটে যখন কিছুটা গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া বাটা মাছগুলো। বাটা মাছগুলো দেওয়ার পরে তেল ঝালটাকে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর বাটা মাছের তেল ঝালটাকে নামিয়ে নেব। বাটা মাছের তেল ঝালটাকে নামিয়ে নেওয়ার পর গরম ভাতের সাথে পরিবেশন করব গরম গরম বাটা মাছের তেল ঝাল। তোমরাও এইভাবে বাটা মাছের তেল ঝাল বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।